আমের সময় চলে এসেছে আর আম খেতে কে না ভালোবাসে। বিশেষত আম যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু। তার জন্য আম কিন্তু প্রত্যেকেই খেতে ভালোবাসেন। এক্ষেত্রে প্রেগনেন্সিতে আম খাওয়া যাবে কি যাবে না, প্রেগনেন্সিতে কারা আম কখনোই খাবেন না, খেলে আপনার বাচ্চার অনেক রকমের ত্রুটি হওয়া থেকে শুরু করে প্রেগনেন্সি ডেলিভারিতেও অনেক রকমের সমস্যা ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশে কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আপনাদের সাথে একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো সাধারণত প্রেগনেন্সিতে আম খাওয়া যাবে কি যাবে না, প্রেগনেন্সিতে আম খাওয়া যাবে, তবে সাধারণত লিমিটেড অ্যামাউন্টে। কতটা পরিমাণে খাবেন সেই বিষয়ে বলবো। বিশেষত আমের মধ্যে বিশেষ কিছু গুণ থাকার কারণে ডাক্তারবাবুরা বলে থাকেন প্রেগনেন্সিতে আম খেতে। তবে আম খাওয়ার আগে বিশেষ কিছু জিনিস কিন্তু জানতে হবে। এবং প্রেগনেন্সিতে কারা আম খাবেন না, খেলে আপনার বাচ্চার ক্ষেত্রে কী কী ত্রুটি হতে পারে, কী কী সমস্যা হতে পারে, এই বিষয়ে আলোচনা করব। প্রথমত বলি, আমের মধ্যে বিশেষ কিছু গুণ বলতে আমের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ফোলেট এবং হাই ফাইবার। এছাড়াও কিন্তু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকার কারণে ডাক্তারবাবুরা বলে থাকেন যে প্রেগনেন্সির সময় আম খেতে পারেন। তবে সাধারণত প্রেগনেন্সিতে কারা আম খাবেন না, বিশেষত প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে ওয়েট রয়েছে বা ওজন বেশি পরিমাণে রয়েছে, তারা প্রেগনেন্সিতে আম খাওয়া থেকে বিরত থাকুন। কারণ আমের মধ্যে রয়েছে হাই ক্যালোরি। এই হাই ক্যালোরি স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে আপনার ওয়েট গেইন করতে কিন্তু সহায়তা করে। স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় ওয়েট গেইন হয়ে গেলেই যেটা হতে পারে, আপনার ডেলিভারিতে কিন্তু অনেক রকমের সমস্যা ডেকে আনতে পারে। এমনকি আপনার বাচ্চার ডেভেলপমেন্টেও কিন্তু অনেক রকমের ত্রুটি ডেকে আনতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির এই সময় আম খাওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত হলো, প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার রয়েছে, মানে আপনার ব্লাড প্রেশার লেভেল যদি হাই থাকে, সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় আম খাওয়া থেকে বিরত থাকুন। কারণ আমের মধ্যে রয়েছে হিট প্রোডাকশন প্রপার্টিজ। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় আপনার ব্লাড প্রেশার লেভেল হাই করে দিতে পারে। এক্ষেত্রে প্রেগনেন্সির সময় আপনার ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার প্রি এক্লেমসিয়া হওয়ার চান্স থাকে। প্রেগনেন্সির সময় কোনো প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে প্রি এক্লেমসিয়া হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার সময়ের আগে ডেলিভারি হওয়া থেকে শুরু করে বাচ্চা অনেক সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আম খাওয়া থেকে বিরত থাকুন। তৃতীয়ত হলো, প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস রয়েছে, মানে সুগার লেভেল হাই। দেখুন, আম কিন্তু এমনিতেই মিষ্টি, এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার সুগার রয়েছে। এক্ষেত্রে আপনি যদি আম খেয়ে থাকেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার সুগার লেভেল হাই হয়ে যাওয়ার চান্স থাকে। এক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্টে অনেক রকম ত্রুটি আনতে পারে, বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চার সময়ের আগে ডেলিভারি হতে পারে, এমনকি প্রেগনেন্সিতেও অনেক রকমের কমপ্লিকেশন ডেকে আনতে পারে। তো অবশ্যই আম খাওয়া থেকে বিরত থাকুন। চতুর্থ হলো, প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে গ্যাস, অ্যাসিডিটি সমস্যা রয়েছে, অম্বলের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই আম খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ আম বিশেষত এই গ্যাস, অ্যাসিডিটি পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারে। এবং আম খেলে অবশ্যই যেটা মনে রাখবেন সেটি হলো, সবসময় দিনের দিকে আম খাবেন এবং কখনোই রাত্রেবেলা খাবেন না। এবং এই আম যারা খাচ্ছেন তারা অবশ্যই এই কথাটি মনে রাখবেন, সেটি হলো লিমিটেড অ্যামাউন্ট, মানে সীমিত পরিমাণে আম খাবেন। কারণ আম যেটা বললাম যে হিট প্রোডাকশন প্রপার্টি রয়েছে, এই সময় আপনি যদি আম বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা ডেকে আনতে পারে। বাচ্চার ক্ষেত্রেও ডেভেলপমেন্টের সমস্যার সৃষ্টি করতে পারে। এমনকি আমের মধ্যে রয়েছে হাই ফাইবার। এই হাই ফাইবার থাকার কারণে স্বাভাবিকভাবে আপনার কিন্তু অনেক সময় লুজ মোশন করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সীমিত পরিমাণে খাবেন। কতটা পরিমাণে খাবেন সেই বিষয়ে বলে দিই। সাধারণত প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টার যাদের ক্ষেত্রে রয়েছে, মানে প্রথম 3 মাস যাদের ক্ষেত্রে রয়েছে, তারা অবশ্যই এই আম খাওয়ার আগে একটি কথা মনে রাখবেন যে আম কিন্তু স্বাভাবিকভাবে আপনার অনেক সময় মিসক্যারেজের কারণ হতে পারে। সেক্ষেত্রে আম খাওয়ার আগে অবশ্যই আমটিকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখে তবেই কিন্তু খাবেন। এবং অবশ্যই একটি ছোট সাইজের আম খাবেন। প্রথম 3 মাসে একটি ছোট সাইজের আম দিনে একবারই খাবেন। এবং যাদের ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার রয়েছে, তারা কিন্তু অবশ্যই ছোট ছোট সাইজের 2টো আম খাবেন, এর চেয়ে বেশি খাবেন না। মানে দিনে ছোট ছোট সাইজের 2টো আম খাবেন, এর চেয়ে বেশি খাবেন না। এর চেয়ে বেশি খেলে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা ডেকে আনতে পারে। তো এই বিশেষ জিনিসটা মনে রাখবেন। তাছাড়াও প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে একনি, ব্রণ এই সমস্যাটি রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই আম খাওয়া থেকে বিরত থাকুন। কারণ আপনি যদি নিজেকে সুন্দর রাখতে চান, সেক্ষেত্রে এই আম খাওয়া থেকে দূরে থাকবেন। কারণ প্রেগনেন্সিতে যদি এই আম খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে। সেক্ষেত্রে অবশ্যই জেনে শুনে কিন্তু তবে আম খাবেন।
তাছাড়াও যারা আম খাচ্ছেন তারা কখনোই বেশি পরিমাণে খাবেন না। আম সাধারণত আমরা বলে থাকি ম্যাঙ্গো শেক করে খান বা এভাবেও কেটে খেতে পারেন, সেক্ষেত্রে কখনোই বেশি চিনি দিয়ে কিন্তু খাবেন না। সেক্ষেত্রে নর্মাল অবস্থাতেও আপনি যদি চিনি দিয়ে খান, সেক্ষেত্রে আপনার জেস্টেশনাল ডায়াবেটিস যদি নাও বা থাকে, সেক্ষেত্রে হয়ে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন এবং সবসময় দিনের বেলা আম খাবেন এবং খাওয়ার আগে অবশ্যই বোটা কিছুক্ষণ কেটে রেখে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন মিনিমাম আধ ঘন্টা, তারপরে কিন্তু আম ছিলে খাবেন, তার আগে আম খাবেন না। এবং অবশ্যই ন্যাচারালি আম খাওয়ার চেষ্টা করবেন। মানে বর্তমান বাজারে কিন্তু আর্টিফিশিয়াল আম, মানে সময়ের আগে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে কিন্তু আম পাকানো হয়ে থাকে। বর্তমান বাজারে এই পাকানো আম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় থাকে। এই আম যদি আপনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার অনেক রকমের সমস্যা হতে পারে। এছাড়াও বাচ্চার ক্ষেত্রেও সমস্যা ডেকে আনতে পারে, বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটি মনে রাখবেন। তাছাড়াও প্রেগনেন্সিতে আম খান এবং যাদের কথা বললাম, যাদের ক্ষেত্রে বিশেষত জেস্টেশনাল ডায়াবেটিস রয়েছে, ব্লাড প্রেশার হাই রয়েছে, এছাড়াও কিন্তু যাদের ক্ষেত্রে ওয়েট বেশি পয়েন্ট রয়েছে, তারা কিন্তু কখনোই আম খেতে যাবেন না। সেক্ষেত্রে আরও হিতের বিপরীত হতে পারে। তো অবশ্যই এই জিনিসটি মনে রাখবেন। তাছাড়াও প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে জল খান, হেলদি খাবার খান, হাই প্রোটিন জাতীয় খাবার খান, যাতে বাচ্চা সুস্থ থাকে, আপনি যাতে সুস্থ থাকেন। আশা করি আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের জন্য। তার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মা এই বিষয়ে জানতে পারে। এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।